আমার ছাদে কি কি গ্রীষ্মকালীন সবজি আমি চাষ করেছি। তো প্রথমেই দেখাই মিষ্টি কুমড়া। অসংখ্য জালি এসছে, এরকম এই মিষ্টি কুমড়ার জালি অনেক এসছে। দেখেন আমার মিষ্টি কুমড়ার গাছে একবারে মাচা ছেয়ে গেছে একবারে। আর 10-12 দিন পরে এই মিষ্টি কুমড়ার জালিগুলা অনেক বড় হয়ে মিষ্টি কুমড়ায় পরিণত হবে। এরপরে লাগিয়েছি করলা। দেখেন কত সুন্দর করলা হয়েছে। করলা অলরেডি অনেক উঠিয়ে নেওয়া হয়েছে এবং মাচার পরে অনেক করলা অবস্থান করছে এবং ভিতরেও প্রচুর করলা আছে, ছোট ছোট করলা হয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হবে এবং সাইড দিয়েও দেখেন অনেক করলা জালি হয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, অনেক করলা জালি হয়েছে। এগুলা বেশ অনেকখানি বড় হবে। পটলের চাষ, ছাদে পটলের চাষ। দেখেন কত সুন্দর পটল গাছ এই মাচা বেয়ে উপরে উঠে যাচ্ছে এবং অলরেডি পটলের ফুল আসা শুরু করেছে। গোড়াতে পটলের মতন হয়ে আছে, উপরে ফুল। এগুলো সব পটল হবে। মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ এবং চাল কুমড়া গাছে পুরুষ ফুলও আসে এবং স্ত্রী ফুলও আসে। কিন্তু এইসব পটল গাছে, যে গাছে পুরুষ ফুল আসবে শুধু পুরুষ ফুলই আসবে, আবার যেসব পটল গাছে স্ত্রী ফুল আসবে শুধু স্ত্রী ফুল আসবে। মানে একটা পটল গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসবে না, পৃথক পৃথকভাবে ফুল আসবে। যেমন এই পটল গাছে স্ত্রী ফুল এসছে, সবই স্ত্রী ফুল আসবে। আবার এই পটল গাছে পুরুষ ফুল এসছে, সবই পুরুষ ফুল আসবে। সেই কারণে আমি বেশ কয়েকটা আমি পটল গাছ লাগিয়েছি। খেয়াল করে দেখেন এই সব টবেও আমি কিছু পটল গাছ আমি দিয়ে রেখেছি। কারণ বলা যায় না, যদি পুরুষ ফুল চলে আসে তাহলে তো পটলের পরিমাণ কমে যাবে, কারণ সেই গাছে তো পটল হবে না, শুধু পুরুষ ফুলই হয়ে যাবে। তো সে কারণে আমি এখানে 4টি গাছ লাগিয়েছি পটল গাছ, যাতে করে অন্তত 2টি যাতে স্ত্রী ফুল হয়। তো বন্ধুরা, আজকে আমি পটল নিয়ে আর বেশি কথা বলবো না। এই পটল গাছের একটা পূর্ণাঙ্গ ভিডিও আসবে, পরবর্তীতে আমি ছাড়বো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে লাগিয়েছি মরিচের গাছ। দেখেন গ্রীষ্মকালীন মরিচ। দেখেন এটা হলো বোম্বাই মরিচের গাছ আর এটা হলো কালো মরিচের গাছ। দুটাই বেশ ভালো হয়েছে। অলরেডি কালো মরিচের গাছে অসংখ্য ফুল এসছে, কয়েক শত ফুল এসছে। দেখেন বন্ধুরা, এটা হলো বেগুন গাছ। এটা হলো তাল বেগুন। মানে তাল বেগুন মানে বড় বড় এরকম সাইজের কালো কালো গোল গোল বেগুন হবে, তাই এর নাম দেওয়া হয়েছে তাল বেগুন। এটাও একটি গ্রীষ্মকালীন বেগুন, এটাও গ্রীষ্মকালে চাষ করা হয়। সে কারণেই আমি এই তাল বেগুনের গাছটা আমি লাগিয়েছি গ্রীষ্মকালীন সবজি হিসাবে। অলরেডি ফুল চলে আসছে, হয়তো আর কিছুদিনের মধ্যেই এখানে বেগুন আসবে। অনেক ফুল এসছে। আরেকটি জনপ্রিয় সবজি হলো পুঁই শাক। দেখেন কত সুন্দর পুঁই শাক হয়েছে, একবার হাতির মতন। দেখেন কিরকম মোটা ডগা। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, গোড়া থেকে কি পরিমাণ মোটা এবং সতেজ ডগা। এখনই মনে হচ্ছে খাই, একবারে লকলকা ডগা। এখানে একটাই গাছ লাগানো হয়েছে, দেখে মনে হচ্ছে যে অনেক কয়টা গাছ লাগানো হয়েছে, কিন্তু এখানে একটি মাত্র গাছ রোপণ করা হয়েছে। এটা বেয়ে বেয়ে আস্তে আস্তে আরও মাচার করে উঠে যাবে, সে কারণে এখানে একটা ভালো মাচা করে দেওয়া হয়েছে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সবসময় আপনারা বড় টবে গাছ লাগানোর চেষ্টা করবেন। পুঁই গাছ এটা যদি ছোট টবে লাগাতাম তাহলে এত সুন্দর পুঁই গাছটা হতো না। এটা বেশ একটা বড় টব, এর মাটি ধারণ ক্ষমতা হলো 30 কেজি। সে কারণে দেখেন পুঁই গাছের ডগাগুলি কত বড় হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে। বেগুন গাছ, এখানেও প্রচুর বেগুন হবে। এটাও গ্রীষ্মকালীন বেগুন গাছ। শীতকালে এক ধরনের বেগুন হয় এবং সে জাত ভিন্ন, এবং গ্রীষ্মকাল বা বর্ষাকালে আর এক ধরনের বেগুন হয়, সেসব জাত কিন্তু ভিন্ন। এইসব দিকটা আপনারা খেয়াল করবেন বন্ধুরা, যে বর্ষাকালে আমরা কী ধরনের বেগুন লাগাবো, গ্রীষ্মকালে কী ধরনের বেগুন লাগাবো, শীতকালে কী ধরনের বেগুন লাগাবো। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এক এক সিজনে এক এক জাতের বেগুন হয়। আমাদের রাজশাহী বিখ্যাত হলো এই কাঠুয়া ডাঁটা। কাঠুয়া ডাঁটা শুধু রাজশাহীর না, বাংলাদেশেরও না, গোটা ওয়ার্ল্ডের বিখ্যাত। এটা গোটা পৃথিবীর মানুষ জানে রাজশাহীর কাঠুয়া ডাঁটা বিখ্যাত।